চিকিৎসা খাতে প্রযুক্তি পণ্যকে শুধুমাত্র গবেষণা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে উপস্থাপনের জন্য এক নতুন পথ চলা শুরু করেছিল বাইবিট। স্বল্পমূল্যে চিকিৎসা সরঞ্জাম মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে 2013 সাল থেকে কাজ করে যাচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর এই প্রতিষ্ঠানটি। পরিবেশ উপযোগী করে তোলার জন্য একটি চারাগাছের যেমন পর্যাপ্ত পানি ও পরিচর্যার প্রয়োজন হয়, ঠিক তেমনি একটি প্রযুক্তিপূর্ণ আবিষ্কারের পর প্রতিটি ধাপে নানা সংস্করণ, সংযোজন ও গুণগত মান নিশ্চিতে প্রয়োজন হয় উদ্ভাবকের। প্রয়োজনে উদ্ভাবককে অনেক সময় হয়ে উঠতে হয় একজন উদ্যোক্তা। তেমনি পিএমএফ এবং অ্যান্টিসোয়েড যন্ত্রের উদ্ভাবক থেকে উদ্যোক্তা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল এবং টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অনারারি প্রফেসর ডক্টর খন্দকার সিদ্দিকী রাব্বানী। চিকিৎসা খাতে নিজের দীর্ঘদিনের গবেষণাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের স্বার্থে বাইবিট প্রতিষ্ঠা করেন এই উদ্ভাবক। এর আগে মানব শরীরে বিভিন্ন ব্যথা উপশমকারী পিএমএফ যন্ত্র, অতিরিক্ত হাত পা ঘাম নিরোধক অ্যান্টিসোয়েড যন্ত্র, ডায়াবেটিস রোগীদের পায়ের চাপ মাপার জন্য পেডোগ্রাফ যন্ত্র সহ আরও বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। অনেকের হাত পা ঘামে, তার চিকিৎসা হচ্ছে বিদেশের এই 60 বছরের 70 বছরের গবেষণা আয়োন্টোফোরেসিস। এটা আয়োন্টোফোরেসিস হচ্ছে এই ইলেকট্রিক কারেন্ট, একটা খুব মাইনিউট কারেন্ট পাস করে, যেটা হাত ঘামাটা এই 10-15 দিন পরে স্বাভাবিক হয়ে যায়। এটা 2-3 মাস ভালো থাকে, পরে আবার এই ট্রিটমেন্টটা নিতে হয়। তো এই যন্ত্রটা আমরা আজকে প্রায় 30 বছরের আগের থেকে বানাচ্ছি এবং মানুষকে দিচ্ছি বিভিন্নভাবে, এবং যারা ভালো হচ্ছেন তারা নিজেরা কিনে নিচ্ছেন, কারণ মাঝে মাঝে করতে হয়। এছাড়াও নিপা ভাইরাস ও করোনা ভাইরাসের মতো অতি সংক্রামক জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধে আবিষ্কার করেছেন আল্ট্রাভায়োলেট রুম ডিসইনফেকশন ডিভাইস। আর এছাড়া আমরা ইদানিং কোভিড পিরিয়ডে, যেটা শুরু হয়েছে ইনফেকশন নিয়ে খুব চিন্তা ছিল, তো কোভিড পিরিয়ড থেকে আমরা আল্ট্রাভায়োলেট দিয়ে ইনফেকশন করার মধ্যে কাজ করছি। বিশেষ করে কোভিড বাতাসে ছড়িয়ে যায়, যেমন হাসপাতালে অপারেশন থিয়েটারে একজন অপারেশন হলো, তার জীবাণু কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আর কোভিড জীবাণু তো ছড়াচ্ছে, অন্যান্য জীবাণু আছে, কিন্তু পরবর্তী পেশেন্টে অপারেশন করার আগে তারা চেয়ার টেবিল সব এগুলো ক্লিন করেন কেমিক্যাল দিয়ে, দেয়াল হয়তো যেটুকু নাগাল পাওয়া যায়, কিন্তু বাতাস তো করতে পারা যায় না। এর জন্য দেখা যায় হাসপাতালে অনেক ইনফেকশন হচ্ছে এক অপারেশন রোগী থেকে আর এক অপারেশন রোগীতে। তো এই জন্য আমরা একটা করেছি ডাইরেক্ট ইরেডিয়েশন আপনার আল্ট্রাভায়োলেট একটা টাওয়ার। বিদেশে ওরা শুধু ভার্টিক্যাল টিউবলাইট ইউজ করে, তা আমরা যেটা ডিজাইন করেছি ভার্টিক্যালি অল্প লাইট দিয়েছি, উপরে অনেকগুলো দিয়েছি, তাতে আমার চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এবং আমরা এটা স্কয়ার হাসপাতালে পরীক্ষা করে দেখেছি যে আধা ঘন্টা এটার এক্সপোজারে জীবাণু প্রায় 99.99999% কমে গেছে। বাইবিট মূলত মানুষের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা যন্ত্র উৎপাদন ও সরবরাহ করার একটি পেটেন্ট ফ্রি প্রতিষ্ঠান। এখান থেকে উৎপাদিত পণ্য পৌঁছাবে বিশ্বের নানা প্রান্তে, এমনটাই আশা প্রতিষ্ঠাতা এই উদ্ভাবকের। তা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে যে বাইবিট একটা লিডার হবে এবং সমস্ত তৃতীয় বিশ্বে বাইবিটের মতো অসংখ্য ব্রাঞ্চ বা তাদের নিজস্ব হবে, মানে প্রতিষ্ঠান হবে, যেটা আমাদের আদলে, অর্থাৎ এই মডেলটাকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো, যেন পৃথিবীর এই যে বললাম 800 কোটি মানুষের সব মানুষের জন্য একটা টেকনোলজি এবং জীবন মানের মধ্যে একটা সমতা চলে আসে। আগামীতে দেশীয় কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা পণ্য উদ্ভাবন ও উৎপাদনে কাজ করার জন্য তিনি তরুণদের আহ্বান জানিয়েছেন। এই জাতীয় আমরা অনেক কিছু করছি, আরও ভবিষ্যতে প্ল্যান আছে। আর আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি বেশ কয়েকটা। 2018 সালে আমরা আইডিয়া স্টার্টআপ অ্যাওয়ার্ড পেয়েছি, 2021-এ আইডিএলসি প্রথম আলো হেলথে অ্যাওয়ার্ড পেয়েছি, 2022-এ HSBC বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সেটা ছিল ইনোভেশন অ্যান্ড টেকনোলজির উপরে। তৃতীয় বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে কেবলমাত্র 20% মানুষ উন্নত প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারছে। এই বৈষম্য নিরসনে পুরো পৃথিবীতে সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের কাছে প্রযুক্তি পণ্যগুলো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে দেশীয় প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান বাইবিট।